বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মর্নিংয়ে উঠেছি অনেক সকাল। তো সকালেই আমি রান্না করে রাখি, এখন একটু আগায় রাখি সব, তাহলে আমি মাঝখানে একটু অন্যান্য কাজও করা যায়। তো আপনারা কি এরকম করেন নাকি আমাকে জানাবেন। অনেকে দেখি এখন মিল প্রেপ করে রাখে আগে মানে সপ্তাহে 7 দিনের জন্য, শুক্রবারে হয়তো বা অন্য কোনো দিন মিল প্রেপ করে কি খাবে কোন দিন, এগুলো সব কিছু একদিনে রান্না করে প্রিজার্ভ করে রাখে। তো আমার ওগুলো অত বেশি খুব একটা ভালো লাগে না, কারণ আমি যেহেতু বাসায় আছি তাই নিজে মানে শুদ্ধ রান্না করে খাওয়া যায়। কষ্ট হলেও এটা মানে একটু স্বাস্থ্যকর প্লাস টেস্টের একটা ব্যাপার আছে। তো আমি সেজন্য এই তো সব কেটে কুটে নিয়েছি, এখন রান্না করব। কাটা থাকলে রান্না করাটা খুব একটা তাড়াহুড়োর বিষয়, মানে খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। চলুন রান্নাবাড়ি শুরু করি। থাকেন আমার পাশে, দেখেন। আমি তো আসলে কোনো শেফ বা রান্না স্পেশালিস্ট না, আমি জাস্ট দৈনন্দিন জীবনে আমরা যা করি তাই, এর বাইরে কিছু না। আমি আসলে শেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি আমি কি করি না করি, এই আর কি। তো চলুন দেখি কীভাবে কী করা যায় রান্না করি। ডিম ভেজে নেব একটু আলাদা একটু দুটো করে ডিম ভেজে নেব। ডিম ভেজে সবজি দিয়ে রান্না করব। আমার কাছে খুবই ভালো লাগে এই রান্নাটা। আপনারা কীরকম করেন নাকি কমেন্টে জানাবেন প্লিজ। ভাজ করে জাস্ট হালকা ফ্রাই করবো, বেশি ফ্রাই করবো না। অনেকেই করে আমাদের গ্রামে, আমাদের বাবার বাড়ির গ্রামের সবাই অনেকেই এরকম করে রান্না করে। আমার ভালোই লাগে, মাঝে মাঝে করে এটা। আর সাথে সবজি খাওয়া হয়, সবজিগুলো খুবই টেস্ট হয় এটার সাথে রান্না করলে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তো পেঁয়াজ ভাজছি। পেঁয়াজগুলো ভেজে নেব হালকা করে, মশলা কষাবো পেঁয়াজের মধ্যে। এই তো বন্ধুরা, আসলে প্রতিদিন আমরা একই রান্না করি ঘুরে ঘুরে, মানে জাস্ট দেখা আর কি। তো গত ব্লগে বলেছিলাম একটা আন্টির কথা। তো উনি খুবই, এই যে ইন্ডিয়ার আন্টি, উনি 60 ইয়ার্স ওল্ড। ওনার বড় মেয়েও খুব, মানে বড় মেয়ে না, মেয়ে ছোটো মেয়ে, দুটো মেয়ে। ছোটো মেয়েটা একটু অ্যাবনর্মাল। ওনার বিয়েটি হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে নাকি জানি না, বাসায় থাকে। উনিও 40-এর মতো কাছাকাছি বয়স হবে আমার মনে হয়, 40 না হলেও 35-38 হবে। ওনার দেখভাল করা, ওনার চাহিদা মতো রান্না করা, আবার ওনার হাজব্যান্ডের, মানে উনি অনেক কিছু পারে বা ম্যানেজ করে চলতে পারে। রসুন দিচ্ছি একটু আলাদাটা। তো উনি অনেক ভেরিয়েশন করে রান্না করে, যেটা আমার খুবই ভালো লাগে। মশলা দিচ্ছি, বাংলা মশলা। আমাদের রান্নার মধ্যে অনেকটাই তফাৎ আছে। আমরা আমি বলছি না খারাপ, কিন্তু আমাদেরটা আমাদের মতো ভালো, আমাদেরটা আমার মতো ভালো। আমাদের রান্নাও ভালো লাগে। মাঝে মাঝে আমি ট্রাই করি, যেমন কয়েকদিন আগে পটলের একটা রেসিপি আমি বানিয়েছিলাম, নারকেল সরষে বাটা দিয়ে। যে সবজি, মানে ওনারা বিভিন্নভাবে রান্না করে, কারণ ওনারা বেশিরভাগ
নিরামিষ ভোজন হয়। তো আমিও নিরামিষ মানে আমিও সবজি খাওয়া ট্রাই করি, এই জন্য ওনাদের রেসিপিগুলো মাঝে মাঝে ফলো করি। খুবই মানে মজা হয়েছিল আমার এই পটলের রেসিপিটা, খুবই টেস্ট হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর একটা হচ্ছে কাঁকরোল আমার খুবই অপছন্দের একটা সবজি ছিল, কেমন লাগতো রান্না করে খেতে। পরে দিয়ে আমি এটার ইয়েটা আমি অনলাইন থেকে দেখেছি এক হিন্দু মানে এই ধরনের একটা দিদির কাছ থেকে। তো উনি কাঁকরোল একটা ভাজা করে, ভাজা বলতে টুস দিয়ে ফ্রাই করে, সেটা অসম্ভব মজা। আমি এরকম সরি এই আর কি, সবজিকে বিভিন্নভাবে রান্না করলে মজা লাগে, শুধু একঘেয়েমি তরকারি ভালো লাগে না। রান্না তুলে দিয়ে আমি ছাদে আসলাম। ছাদ ভেজা, সকালে সারা রাত বৃষ্টি হয়েছে। দেখি আমার গাছ 2-3 দিন ধরেও আসা হয় না। এই তো বেগুন ধরেছে একটা, বেগুনগুলো খুব একটা ভালো না, এই ছোটো ছোটোই হয়, আর একটু বড় হলে পোকা হয়, না হলে বয়স হয়ে যায়। তো এটা কেটে ফেলবো গাছটা। এই যে ড্রাগন গাছ, এটা কি গাছ হয়েছে এটার পাশে কে জানে, এটা কি গাছ হতে পারে বলুন তো? খসখসে গাছটা কাঁকরোল হতে পারে। কচু গাছ, এটা মৌলবী কচু। আর এই তো সবাই দেখেন কি সুন্দর গাছ লাগিয়েছে। আমার একটা করলা গাছ লাগানো দরকার ছিল, পাচ্ছি না করলা গাছ, কিনতে গেলাম তাও পেলাম না। তো আমাদের এই ফ্ল্যাটের এক ভাই, ওনার ড্রাগন গাছে মাশাআল্লাহ অনেক ড্রাগন আসছে প্রতি বছর। গত বছর তো অনেক এসেছিল কোনো একটা। এই যে এটা নতুন না, এটাও মানে ধরেছি গত বছর থেকে। আমার তো ধরা মনে হয় বাকি আছে এখনো। এই যে আমি 2টা পাতা নেব, 2টা পাতা খাবো। এই আর কি, পেয়ারা ধরছে। আমাদের কবুতরের কি অবস্থা দেখি তো। আমাদের কবুতর তো বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো জবে করতে হবে, বড় বড়ই হয়ে গেছে। এই যে ভিতরে, আর এই যে এটা আরেকজনদের মুরগি, কবুতরের খাঁচায় মুরগি পাচ্ছে। ছাদ আমাদের সবসময় ওপেন থাকে, শুধু রাতটা একটু বন্ধ থাকে। অনেক ভালো সুন্দর আমাদের ছাদটা, আর অনেক পরিষ্কার। অনেকেই গাছ টাছ লাগিয়েছে, অনেক ভালো ভালো গাছ, মানে দামি দামি গাছও আছে, যেমন আমড়া গাছ, তারপরে আনার, পেয়ারা, সফেদা, যে কোনায় আছে। এখানে বেগুন টেগুন আছে, বেগুন সবাই দেখি বেগুন মাশাআল্লাহ ভালোই ধরছে, শুধু আমার একটু ছোটো ছোটো বেগুন হয়, ভালো হয় না। চলেন যাই বাসায় যাই, আবার রান্না দেখি, রান্না চড়াই দিয়ে এসছি। এই তো রান্নার অবস্থা, এই একটু পরে ঝোল দিয়ে ডিম দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আজকে আর বেশি কুমড়ো রান্না দেখালাম না। যাই হোক, এখন একটু পরে কুমড়ো ভাজি করবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো ঠিক আছে, খুদা হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।